আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ে তোমাদের আজকে পঞ্চম অধ্যায়ের তোমাদের এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায়ে এখানে একটি প্যাসেজ রয়েছে। প্রথমত তোমরা এখানে দেওয়া যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি পড়বে। যেমন এখানে বলা হচ্ছে যে আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টরস অফ আর স্কুল। লিটল ডক্টর ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। আমি এখানে দাগ দিয়ে দেখাতে পারছি না, হাতে আমি পড়ছি, তোমরা একটু উপরের দিকে দেখবে যে আমি কোন জায়গায় আছি, একটু মিলিয়ে নিবে। She visits class and takes measurement of the height, weight, and temperature of students. She helps to distribute deworming tablets and vitamin capsules among the students. Uh, she suggests the students to take the deworming tablets after meal. She asks them to drink safe water. She also asks the students to wash hands before taking food. Area keeps the health records of the students. When students feel sick or gets hurt, she responds quickly with a first aid box. She also informed teachers in case of an emergency. Alice enjoys her work as little doctor. এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই প্যাচটির উপর নির্ভর করে এখানে 2.2.1 এখানে বলা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সেখানে কি বলছে আমরা একটু পড়ি যে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স, রাইট দ্য আনসার ইন ইউর এক্সারসাইজ বুক। তো এখানে 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর। আমরা সবগুলো প্রশ্ন উত্তরগুলো দেখে নিই বা আমরা আগে প্রশ্নটা বুঝে নিই, পড়ে নিই, সেজন্য আমি এখানে বলছি। বিনর বলা হচ্ছে when should students take the deworming tablets. সি নম্বর হচ্ছে what advice does Ali give to students about water. ডি নম্বর হচ্ছে what does Ali do if a student feels sick or gets hurt. ই নম্বর হচ্ছে why do you think Ali enjoys her work as a little doctor. এই হচ্ছে 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন উত্তর তোমরা ভালোভাবে বুঝে নিবে, বুঝে পড়ে নিবে এবং সেখান থেকে আমি উত্তরগুলো এখন দেখাই দিব তোমাদের। এছাড়াও এখানে তোমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে আসলে পারবে কিনা। আমি এখানে দিচ্ছি, এখানে কিছু কাজ রয়েছে সেটা আমরা দেখব যে এখানে কি হবে। ক্লাস 4 ইংলিশ ইউনিট 5 পেজ 13 and 14 সলভ নিউ বুক 2026। তোমাদের এখান থেকে যে তোমাদের 2.1 থেকে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে অলরেডি তোমাদের জন্য লিখে দিয়েছি। এখানে বলা হচ্ছিল যে হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর। তাহলে এটা আনসারটা এখানে হবে যে অ্যাজ এ লিটল ডক্টর আর্লি ওয়ার্কস ফর দ্য physical well-being of students. She takes measurements of their height, weight, and temperature and helps distribute deworming tablets and vitamin capsules. She also keeps health records and provides first aid when needed. বিনয়ের প্রশ্ন এখানে হচ্ছে যে when should students take the deworming tablets. এখানে প্রশ্ন উত্তরটা হবে students should take the deworming tablets after a meal. এরপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে what advice does Alia give to students about water. এটা আনসারটা হবে যে আলিয়া সাজেস্ট দ্যাট স্টুডেন্টস ড্রিঙ্ক সেফ ওয়াটার। এরপর 2 নম্বর হচ্ছে যে হোয়াট ডাজ আলিয়া ডু ইফ এ স্টুডেন্টস ফিলস সিক অর গেটস হার্ট। এটা আনসারটা হবে যে ইফ এ স্টুডেন্টস ফিলস sick or gets hurt, Alia responds quickly with a first aid box and informed teachers in case of an emergency. ইনোর প্রশ্ন হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক আলিয়া এনজয়েস হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর। এটার আনসারটা হবে আই থিঙ্ক আলিয়া এনজয়েস হার ওয়ার্ক বিকজ শি গেটস টু হেল্প হার ফেলো স্টুডেন্টস স্টে হেলথি অ্যান্ড টেক কেয়ার অফ দ্যাম হোয়েন দে আর ইন নিড। এটা হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো ছিল, যে প্রশ্নগুলো থেকে আনসারগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। সেই আনসারগুলো তোমরা এগুলো এরকমভাবে শিখবে। এবং 3.2 তোমাদের যে শূন্যস্থান পূরণ ছিল যে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এখানে আর্টিকেল ব্যবহার করে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন এখানে নম্বর রয়েছে শি ফাউন্ড ড্যাশ এগ ইন হার
লাঞ্চ বক্স। তার মানে এখানে শূন্যস্থানের পরবর্তী শব্দের ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি। এখানে এগ আছে। এগ মানে হচ্ছে ডিম। তাহলে এখানে এগ এর ফার্স্ট লেটার ই যেহেতু আছে তার মানে এটা একটি ভাওয়েল, সেহেতু এখানে অ্যান ব্যবহার হয়েছে। তারপর বি নম্বর দেওয়া আছে উই গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। তার মানে এখানে যেহেতু প্লেগ্রাউন্ড আছে কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট রয়েছে সেজন্য এখানে দা হয়েছে। তারপর দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট এট দ্য জু। তার মানে এখানে এলিফ্যান্ট এই শব্দটার প্রথম ফার্স্ট লেটার ভাওয়েল থাকার কারণে, ভাওয়েল ভালোমতো উচ্চারণ হওয়ার কারণে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। তারপর হি লিভস ইন অ্যান ওল্ড হাউস। তার মানে এখানে ওল্ড, ও এখানে অ্যান এর পরে যে শব্দটি রয়েছে, ওয়ার্ড রয়েছে সেটা ফার্স্ট লেটার কিন্তু ও আছে, তার মানে ভাওয়েল আছে সেজন্য এখানে অ্যান হয়েছে। এরপর এই নম্বর হচ্ছে আই সো এ ক্যাট ইন দ্য গার্ডেন। তাহলে এখানে এ বা দা ইউজ হবে, যেকোনো একটা ইউজ করা যাবে। তারপর হচ্ছে দ্য ক্যাট ওয়াজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছিল। তার মানে এখানে ক্যাট আছে সেজন্য এখানে ক্যাটের আগে ধা পড়বে। এ হচ্ছে তোমাদের এখানে কাজগুলো। এখান থেকে তোমাদের বেশ করে যেগুলো মনে রাখতে হবে, যে মনে রাখতে হবে যে শব্দের শুরুতে যদি ভাওয়েল এ, ই, আই ও ইউ থাকে তাহলে সাধারণত এন বসে এবং কনসোনেন্ট থাকলে এ বসে। নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে তাহলে দা ব্যবহার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে কোথায় এ অথবা কোথায় এন, কোথায় ধা ব্যবহার হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবে, এবং আমাদের দেওয়া ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বলবো বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, শেয়ার করে দেবে, তাদেরকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণী বিজ্ঞান প্রথম অধ্যায় জীবের বৃদ্ধি ও প্রজনন অধ্যায় থেকে তোমাদের পৃষ্ঠা 11 পৃষ্ঠা থেকে নতুন বই 2026 সালে তোমরা যারা নতুন বই হাতে পেয়েছো তোমাদের এই অধ্যায়টি, প্রথম অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, এবং আমাদের এই চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে। তো তোমাদের প্রাথমিক বিজ্ঞান অনুশীলনী এখানে থেকে যে কাজগুলো রয়েছে, এক নম্বর রয়েছে এখানে শূন্যস্থান। যে শূন্যস্থান এখানে বলা হচ্ছে জীব মাত্র, এখানে যেগুলোর মধ্যে কালো দাগ দেওয়া আছে, বোল্ড করা আছে, সেগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। যে জীব মাত্রই খাদ্য শক্তি গ্রহণ করে, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। আর ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি বা দল। বীজ থেকে নতুন উদ্ভিদ চারা গাছ হয়। ২ নম্বর হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। যেমন এখানে সঠিক উত্তরগুলো টিক চিহ্ন দিতে হবে। যেমন এখানে বলা হচ্ছে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? সেটা হচ্ছে অক্সিজেন হবে। জীবের শক্তি কোথা থেকে আসে? সেটা হচ্ছে খাদ্য। এরপর হচ্ছে ফুলের কোন অংশ কুড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? সেটা হচ্ছে বৃদ্ধি। এরপর দেখতে পাচ্ছ তোমার ৩ নম্বর রয়েছে শুদ্ধ বাক্যে সু অথবা অশুদ্ধ বাক্যে অ লিখি। এখানে কাজ করতে হবে। যেমন উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, সেটা হচ্ছে শুদ্ধ। গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়, সেটা হচ্ছে অ। পরাগরেণু ফুলে উৎপন্ন হয়, শুদ্ধ, এটা হবে অশুদ্ধ। এনে গ নম্বর হচ্ছে শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, এটা হচ্ছে মানে হচ্ছে শুদ্ধ। ৪ নম্বর দেখতে পাচ্ছ তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে যে ক নম্বর হচ্ছে উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? উদ্ভিদের ফলের ভিতরে বীজ থাকে। খ নম্বর হচ্ছে বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন হয়? বীজ থেকে চারা গাছ জন্মাতে পর্যাপ্ত পানি, বায়ু এবং তাপের প্রয়োজন হয়। ৫ নম্বর রয়েছে তোমাদের বর্ণমূলক প্রশ্নগুলো। বর্ণমূলক প্রশ্নগুলো একটু তোমরা ভালোভাবে পড়বে। যেখানে বলা হচ্ছে ফুলের বিভিন্ন অংশের কাজ বর্ণনা করো। যে একটি আদর্শ ফুলের প্রধান 4টি অংশ থাকে। বৃত্তি, যে কুড়ি অবস্থায় ফুলকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। ২ নম্বর হচ্ছে দল বা পাপড়ি, রঙিন হয়ে পতঙ্গকে আকর্ষণ করে পরাগায়নে সাহায্য করে। ৩ হচ্ছে পুংকেশর, যে পরাগরেণু উৎপন্ন করে প্রজননে অংশ নেয়। ৪ হচ্ছে স্ত্রীকেশর, গর্ভাশয়ে ও ডিম্বক তৈরি করে, যা পরবর্তীতে বীজে পরিণত হয়। এ হচ্ছে তোমাদের ফুলের বিভিন্ন অংশের যে কাজগুলো সেটা চিত্রসহ বর্ণনা করতে বলা হচ্ছে। এরপর খ নম্বর রয়েছে তোমাদের যে বাড়ির পাশে আম গাছ ও বিড়ালটির জীবনচক্রে মিল, এটা লিখতে। যে আম গাছ এবং বিড়াল উভয়ের জীবনচক্রের জন্ম, বৃদ্ধি, প্রজনন এবং মৃত্যু এই পর্যায়গুলো বিদ্যমান। উভয়ই ছোট থেকে বড় হয় এবং নিজেদের মতন নতুন বংশধর তৈরি করে। এ হচ্ছে তোমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমাদের 11 পৃষ্ঠা থেকে যে যে কাজগুলো ছিল সবগুলো প্রশ্ন তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো এরকম নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা,
চতুর্থ শ্রেণী তোমাদের ইংরেজি বিষয়ের তোমাদের ইউনিট 4 মানে হচ্ছে চতুর্থ অধ্যায়ের যে অধ্যায়টি রয়েছে যে এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস যে বার্ষিক খেলাধুলার যে আনন্দের যে মুহূর্তগুলো সেগুলো নিয়ে এখানে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা একটি দৃশ্য দেখতে পাচ্ছি এখানে আহ, অনেকে খেলাধুলা করছে, অনেকে বিভিন্ন রকম হয়ে রয়েছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি এবং অনেককে দেখতে পাচ্ছ যে অনেকে দীর্ঘ লাফ, দড়ি লাফ, আ উচ্চ লাফ এই দৌড়গুলো দেওয়া হচ্ছে। এখানে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ২ জন কথা বলছে যে এখানে 1.2 লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট শুনতে বলছে এবং এগুলো কথাগুলো বলতে বলা হচ্ছে। যেখানে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "হাই রিপা, হাই রাহাত।" এরকম করে কনভারসেশন করা হচ্ছে। এখানে একটি আমরা দেখতে পাচ্ছি যে ডায়ালগ সংলাপ রয়েছে। সেই সংলাপটি যদি আমরা না বুঝি আসলে প্রশ্নের উত্তর দিতে পারবো না। যেমন এখানে সংলাপটি রয়েছে যে রিপা দুজনের মধ্যে কনভারসেশন গুলো হচ্ছে। কি কনভারসেশন গুলো হচ্ছে সেগুলো আমরা একটু জেনে নিই। যে রিপা বলছে, "হাই রাহাত, হাউ আর ইউ?" রাহাত বলছে আ সরি রিপা বলছে যে, "হাই রাহাত, ওহে রাহাত, হাউ আর ইউ?" অর্থ হচ্ছে তুমি হাউ আর ইউ ডুইং? অর্থ হচ্ছে তুমি কি করছো? বা তুমি কেমন আছো? রাহাত বলছে, "হাই রিপা, ওহে রিপা যে আই এম ফাইন, আমি ভালো আছি। হাউ ইজ এভরিথিং? হাউ ইজ এভরিথিং? সবকিছু কেমন চলছে?" আ রিপা বলছে, "গুড, ভালো। ইউ লুক হ্যাপি, ইউ লুক হ্যাপি, তোমাকে খুশি দেখাচ্ছে। এনিথিং স্পেশাল? বিশেষ কিছু?" রাহাত বলছে, "ইয়েস, আই এম এক্সাইটেড অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস।" যে ইয়েস, হ্যাঁ, আমি খুবই খুশি বা আমি খুবই উত্তেজিত, আমি খুবই উল্লিসিত আমাদের আ বার্ষিক খেলাধুলা সম্পর্ক নিয়ে আমি খুবই খুশি। রিয়া বলছে, "ও আই সি, ও আচ্ছা। হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপেটিং ইন? হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপেটিং ইন?" এখানে তুমি কোন খেলাগুলো পার্টিসিপেট করেছো, অংশগ্রহণ করেছো? রাহাত বলছে, "আই এম গোইং টু পার্টিসিপেট ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প।" যে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি ১০০ মিটার দৌড় এবং লং জাম্প দিতে যাচ্ছি। মানে হচ্ছে উচ্চ লাফ দিতে যাচ্ছি। কেউ বলছে, "দ্যাটস গ্রেট, খুব ভালো। উইশ ইউ গুড লাক।" তোমার জন্য ভালো কিছু রইল বা তোমার ভালো কিছু হোক। সেরকম একটা ইচ্ছা পোষণ করা হচ্ছে। রাহাত বলছে, "থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ধন্যবাদ রিপা। আ আর ইউ পার্টিসিপেটিং ইন অ্যানি ইভেন্ট?" বলছে, আ "তুমি কি আর কোনো খেলায় বা আর কোনো কিছুতে অংশগ্রহণ করবে?" রিপা বলছে, "ইয়েস, আই এম গোইং টু পার্টিসিপেট ইন স্কিপিং। আই এম গোইং টু পার্টিসিপেট ইন স্কিপিং।" রাহাত বলছে, "ও ইউ লাইক স্পিকিং? তুমি কি স্কিপিং এটা পছন্দ করো? উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার সবকিছুই তোমার আশাগুলো খুব পূরণ হোক বা তোমার আশাগুলো খুব ভালোভাবে পূরণ হোক।" রিপা বলছে, "থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাই, বিদায়।" রাহাত বলছে, "হ্যাভ এ গ্রেট ডে। হ্যাভ এ গ্রেট ডে। আ তোমার দিনটি ভালো যাক, ভালো কাটুক।" সেটি বলে এখানে কনভারসেশন গুলো শেষ হয়েছে। 2.1 এ বলা হচ্ছে যে এখানে একটি fill in the blanks আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে রাহাত and রিপা are talking about যে রাহাত এবং রিপা কি সম্পর্কে কথা বলছিল। এখানে শূন্যস্থানগুলো আমরা উত্তরগুলো দেখে নিব যে কেমন। এরপর 3.1 এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানুষ ভাষার আর যে দিকগুলো যেখানে শর্ট ফর্ম ভার্ব গুলো কোন জায়গায় কি কেমন হয়েছে, পরিবর্তন হয়েছে, কি ঘটনাগুলো ঘটেছে সে বিষয়গুলো এখানে ভার্ব আ সাবজেক্ট বিশেষ করে সেই যে পরিবর্তনগুলো লক্ষ্য করা গিয়েছে এই ডায়ালগটি থেকে সেগুলো এখানে তুলে ধরা হচ্ছে। সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব। আ তো সুপ্রিয় শিক্ষার্থীরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যদি তোমরা আমাদের এই প্যারালাল স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে। উত্তরগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 4 ইংলিশ ইউনিট 4 পেজ 11 সলভ নিউ বুক 2026 তোমরা যে 2026 সালের নতুন বই যে কাজগুলো রয়েছে এখানে ফিল ইন দ্য ব্লাঙ্কস আমরা এটি পূরণ করবো যে রাহাত এবং রিপা টকিং অ্যাবাউট দেয়ার নিউ স্পোর্টস মানে হচ্ছে রাহাত এবং রিপা তাদের বার্ষিক খেলাধুলা নিয়ে কথা বলছিল। রাহাত লুকস এখানে রাহাতকে কেমন লাগছিল? হ্যাপি, এক্সাইটেড। আমরা যেকোনো একটি ওয়ার্ড ইউজ করতে পারি যে হ্যাপি অর্থ খুশি, এক্সাইটেড অর্থ হচ্ছে উল্লসিত, উত্তেজিত ভা খুশি মানে অতিরিক্ত খুশি হলে যেটা বোঝায় সেটা হচ্ছে এক্সাইটেড। সেটা ইউজ করা যাবে। সিনেমার বলা হচ্ছে রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প। যে রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প। যে রাহাত কি
কি কোন খেলাগুলো অংশগ্রহণ করতে চায়? সেটা হচ্ছে ১০০ মিটার দৌড় এবং লং জাম্প, হাই জাম্পগুলো সে করতে চায়। সেটার আনসার হচ্ছে এটা। ২ নম্বর হচ্ছে রিপা লাইকস টু পার্টিসিপেট ইন রিপা কি করতে পছন্দ করে? স্কিপিং, সেখানে হবে স্কিপিং। তারপরে নম্বর হচ্ছে রিপা উইশ কি উচ্চারণ করেছিল? গুড লাক টু রাহাত। গুড লাক বলেছিল। গুড লাক অর্থ হচ্ছে ভালো ভাগ্য পোষণ করেছিল। আ 3.1 সংক্ষেপে ক্রিয়াপদের রূপগুলো যে পরিবর্তনগুলো হয়েছে, যেখানে কি পরিবর্তন হচ্ছে? যে নিচের তালিকায় কিছু সাধারণ ছোট রূপ কনস্ট্রাকশন দেওয়া হলো, যা আমরা কথা বলার সময় ব্যবহার করে থাকি। সেগুলো হচ্ছে যেমন এখানে ১৫ ফুল ফর্ম এখানে দেওয়া আছে, যে এখানে ফুল ফর্ম, ফুল ফর্ম আরেকটা হচ্ছে শর্ট ফর্ম। এটা হচ্ছে ফুল ফর্ম, যেমন আই এম এর শর্ট ফর্ম হচ্ছে আই এম অ্যাপস্ট্রফিতে ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে হাউ ইজ, তাহলে হাউ ইজ এর শর্ট ফর্ম হবে হাউ দিয়ে অ্যাপস্ট্রফি এস, এটা হচ্ছে হাউ ইজ। আর হচ্ছে হি ইজ, তাহলে হি ইজ এর এটা শর্ট ফর্ম হচ্ছে হি হিয়েস, তাহলে হিজ। শিজ এর হবে শিজ। এটার শর্ট ফর্মগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কোন জায়গায় শর্ট ফর্মগুলো ইউজ করেছি। ইট ইজ, ইটস, ইটস, দেয়ার, তারপর ইউ আর, উই আর। এখানে শর্ট ফর্মগুলো তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে আমার সবগুলো বলতে হবে না। হাউ আর, হাউ আর, আই উইল। এখানে এই শর্ট ফর্মগুলো ইউজ করা হয়েছে। উই উইল। তারপর হচ্ছে উই হ্যাভ। এই কাজগুলো এখানে ইউজ করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের সাথে আস্ক করে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো। কোনো প্রবলেম হলে জেনে নিতে পারো। তোমাদের চৌদ্দ অধ্যায়ের ১১ পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই সেগুলো করে আমাদের ভিডিওগুলো দেখতেই থাকো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইউনিট 3 চ্যাপ্টারে তোমাদের ৩ অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে, সকল প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। ৩ অধ্যায়ের মধ্যে কি রয়েছে সকল প্রশ্নগুলো নিয়ে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এখানে তোমাদের আমি বাংলা অর্থ সহ তোমাদের টোটালি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য বলবো একটু মনোযোগ সহকারে দেখবে। যেমন এখানে দেখতে পাচ্ছ মাই স্কুল অ্যাসেম্বলি, আমার স্কুলের অ্যাসেম্বলিটা কেমন হয়ে থাকে, কি হয়ে থাকে সেগুলো নিয়ে। যেখানে আমরা এখানে ছবি দেখে বুঝতে পারছি যে দাঁড়িয়ে আছে, তারা হাত নাড়াচ্ছে, বিভিন্ন কিছু করছে। অ্যাসেম্বলিগুলো মূলত এমন হয়ে থাকে। তো আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট, যে নিচে দেওয়া লেখাটি পড়ো। যেমন এখানে অ্যাসেম্বলি হচ্ছে। এখানে দেওয়া আছে, দেখো যে আমি হয় রাজীব, আই এম ইন ক্লাস 4. I study Ajimia Government Primary School in Chatpur. Our school starts with the Islam assembly in the morning. It is a gathering of all the teachers and students in the school field. Every class leads the assembly for a week in turns. At the beginning of the daily assembly, we recite from the holy books, then we sing our national anthem and salute to the national flag. We also repeat the oath after the assembly leader. Finally, we do physical exercise. It is the best time to meet all the students and টিচার্স অফ আওয়ার স্কুল। তাহলে এই যে এখানে পেজটা রয়েছে, আমি একটা বাংলা অনুবাদ দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন রয়েছে। এখানে আমার প্রশ্ন থেকে যদি বলি যে হুইচ স্কুল ডাস রাজীব গো টু, মিডল হচ্ছে হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট, সি নাম্বার হচ্ছে হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন্টার্নস। এখানে হচ্ছে বাংলা অনুবাদগুলো আমরা এখানে দেখবো। প্লাস এখানে এরপরে যে কাজগুলো রয়েছে এখানে দেওয়া আছে প্রিপোজিশন অ্যাট ইন। এখানে প্রিপোজিশনের কাজগুলো করতে বলা হচ্ছে। এখানে কোন জায়গায় অ্যাড হচ্ছে, কোন জায়গায় ইন ব্যবহার হচ্ছে, সেগুলো মাস্ট বি মনে রাখতে হবে এবং বুঝতে হবে যে এখানে ব্যবহার বিধিগুলো, এবং এখানে ফিল ইন দ্য ব্লাঙ্কস রয়েছে, সেই কাজগুলো দেখে নিব। তো চলো দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই চিত্রটি অনুসারে এখানে যে ইংরেজি সেন্টেন্সটি দেওয়া ছিল এবং পেজটি দেওয়া ছিল, সেখানে আমি বাংলাটা একটু পড়ি। তোমাদের আগে আমি এটা দেখাচ্ছি এই জন্য, কারণ হচ্ছে তোমাদের বাংলাটা যদি না বোঝো তাহলে কিন্তু আনসারটা তোমাদের জন্য দেওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য আমি তোমাদের বাংলাটা সহ দেখাচ্ছি। যেখানে প্রথমে ইংরেজি ট্রান্সলেটগুলো আমরা একটু দেখে নিই, যে বাংলা ট্রান্সলেটগুলো। আমি রাজীব, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমাদের স্কুল সকালে সমাবেশ দিয়ে শুরু হয়। এটি স্কুল মাঠের সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি সমাবেশ। প্রতিটি ক্লাস ১ সপ্তাহ ধরে পালাক্রমে সমাবেশ পরিচালনা করে।
প্রতিদিনের সমাবেশের শুরুতে আমরা পবিত্র গ্রন্থ থেকে আবৃত্তি করি। তারপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকাকে অভিবাদন জানাই। সমাবেশ নেতার পরে আমরা শপথও পুনরাবৃত্তি করি। অবশেষে আমরা শারীরিক ব্যায়ামও করি। আমাদের স্কুলের সমস্ত ছাত্র এবং শিক্ষকদের সাথে দেখা করার একটি সেরা সময় হচ্ছে অ্যাসেম্বলি। 2.2 তে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছিল, এখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি জোড়ায়, জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে রাজীব কোন স্কুলে পড়ে? দেখো আমাদের জন্য এখানে কিন্তু খুব সিম্পল হয়ে গেল যে বাংলাটা জেনে যাচ্ছি এবং উত্তরটা দিয়ে দিব আমরা এখন। যে রাজীব কোন স্কুলে পড়ে? এরপর স্কুল কখন শুরু হয়? প্রতিটি শ্রেণী কতক্ষণ ধরে পালাক্রমে সমাবেশ পরিচালনা করে? গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিদিনের সমাবেশে শিক্ষার্থীদের ৩টি কার্যকলাপ লেখো। মনে নম্বর হচ্ছে তোমার স্কুল সমাবেশ সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি? এই কোয়েশ্চেনগুলো আমরা এখন উত্তরগুলো দেখে নেব। দেখুন আমাদের জন্য কিন্তু এখন সহজ হয়ে গেল যে প্রশ্নগুলো আসলে কি বলছে, এখানে উত্তরগুলো কেমন হবে? তাহলে কিন্তু আমরা এখানে আমরা যে পেজটা পড়েছি সেখান থেকে উত্তরটা দেওয়া আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ক্লাস 4 মাই স্কুল অ্যাসেম্বলি পেজ 7 থেকে তোমাদের যে কাজগুলো দিয়েছি। কোয়েশ্চেন অ্যান্ড আনসার বেসড অন রাজীব টেক্সট। এখানে কোয়েশ্চেনগুলোর উত্তরগুলো আমরা যদি একটু দেখি যে হুইচ স্কুল ডাজ রাজীব গো টু? যে রাজীব কোন স্কুলের পরে? যে রাজীব গোয়েস টু আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। বি নম্বর হচ্ছে হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট? কখন স্কুল শুরু হয়, ক্লাস শুরু হয়? দ্য স্কুল স্টার্ট উইথ অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। তারপর হচ্ছে হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস? এটা আনসার হবে এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। ডি নম্বর প্রশ্ন হচ্ছে রাইট থ্রি অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি। ৩টা কাজকর্ম লিখতে বলছে যে কী, কী করানো হয় অ্যাসেম্বলিতে। যে 3 অ্যাক্টিভিটিস আর রিসাইটিং ফ্রম হলি বুকস। আ এখানে গ হোলি বুকস পবিত্র বই থেকে এখানে আবৃত্তি করা হয়। ২ নম্বর হচ্ছে সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক ব্যায়াম করানো হয়। এ হচ্ছে এখান থেকে কোয়েশ্চেনের আনসারগুলো। আশা করি আই হোপ তোমরা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে অবশ্যই আমাদের আস্ক করে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো তোমরা। কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে সেখানে তোমরা জিজ্ঞেস করে জেনে নিতে পারো। এরপর আমরা পরবর্তী কাজগুলো দেখে নিব। এরপর তোমাদের 4.1 থেকে তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ব্যবহার করে এখানে কাজ করতে হবে। আমরা যদি একটু প্রিপোজিশনগুলো একটু লক্ষ্য করি যেখানে দেওয়া আছে শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক, তার এখানে ইন হয়েছে কারণ হচ্ছে এখানে পার্ক একটি জায়গার নাম নির্দিষ্ট করে বলা হচ্ছে এজন্য ইন হয়েছে। আর শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক। এরপর উই স হিম সিটিং ইন দ্য ক্লাসরুম, তার মানে এখানে ক্লাসরুমের মধ্যে ভিতরে বসে আছে তারা, বসেছিল, তার মানে এখানে ইন এর জন্য ব্যবহার হয়েছে। দ্য ট্রেন ইজ ওয়েটিং এট দ্য স্টেশন, তার মানে এখানে স্টেশন নির্দিষ্ট করে বলা হচ্ছে, কোনো জায়গার নামকে নির্দিষ্ট করে বলা হচ্ছে এজন্য এখানে অ্যাট হবে। তারপর ২ নম্বর হচ্ছে মাই ব্রাদার লিভস অ্যাট কানাশিয়া ইন গাজীপুর, এখানে এটা ইউজ করা হবে। আর শেষটা হচ্ছে লেটস মিট অ্যাট 5 PM ইন দ্য লাইব্রেরি, এখানে 5 PM হচ্ছে যেহেতু জায়গার নাম বলা হচ্ছে সেহেতু এখানে 5 PM 5 PM সময়ের কথা উল্লেখ আছে সেহেতু এখানে অ্যাট ইউজ হবে। তো আশা করি শূন্যস্থানটা তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমরা মনে রাখার সহজ উপায়গুলো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাসের উপর যেভাবে তোমরা ব্যবহার করো, যেখানে অ্যাট ব্যবহার করা হয়েছে যে ছোট জায়গা যেমন স্টেশন, হসপিটাল এগুলো নির্দিষ্ট সময়ের আগে বসে। অ্যাট এগুলোর নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। যেমন ইন হচ্ছে বড় জায়গা বা এলাকার নাম অনুসারে যেমন জায়গা, ফিল্ডের আগে বসে ব্যবহৃত হয়। এ হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর উত্তর 3 চ্যাপ্টার থেকে। তো আশা করি আই হোপ তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা যদি আমাদের ভিডিওটি দেওয়া যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, কমেন্ট এবং বেশি, বেশি করে শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিবে। এবং তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি তোমরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থেকে আ যাবে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা ৪র্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের তোমাদের আজকে ১ম অধ্যায়ের যে ইউনিট 1 যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের যত কাজ আছে সবগুলো আনসার আজকে দেখাবো। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তার আগে বলবো আ তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো বাংলা স্টাডি পয়েন্ট চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ হচ্ছে আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন, প্রত্যেকটি যেন প্রশ্নমালার উত্তরগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। সেজন্য বলব চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। না হলে কিন্তু তোমরা কোনোভাবেই উত্তরগুলো পাবে না। তোমাদের যেহেতু নতুন বই, নতুন বইয়ের অনেকগুলো কাজ পড়তে হবে। তোমাদের এখনো সলিউশন বুক বের হয়নি। তো তোমাদের প্রত্যেকটি কাজ এখানে দেওয়া হচ্ছে।
তো তোমরা একটু লক্ষ্য করবে, পুরো ভিডিওটি তোমরা টেনে না দেখে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে পরিচিত হওয়া নিয়ে এখানে বলা হচ্ছে। যেখানে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে, যে শোনো এবং বলো। যে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি স্কুলের সামনে কয়েকজন স্টুডেন্ট দাঁড়িয়ে কথা বলছে। এখন কি বলছে তারা আমরা একটু দেখি কনভারসেশন কি বলছে। যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথা হচ্ছে, কি কথা হচ্ছে আমরা একটু শুনি। যে টিচার বলছে, গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল শিক্ষার্থীরা। স্টুডেন্টস শিক্ষার্থীরা বলল, গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। টিচার বলল, হাউ আর ইউ অল, তোমরা সবাই কেমন আছো? স্টুডেন্ট বলল, উই আর ফাইন, আমরা ভালো আছি। হাউ আর ইউ টিচার, এবং আপনি কেমন আছেন শিক্ষক? টিচার বলল, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আই এম নাসিমা বেগম, ইউর ইংলিশ টিচার। আমি নাসিমা বেগম, তোমাদের ইংরেজি শিক্ষক। ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস, তোমাদের নতুন ক্লাসের জন্য, তোমাদের নতুন শ্রেণীর জন্য তোমাদেরকে স্বাগতম। এটা টিচার বলেছে এবং স্টুডেন্টস বলছে, স্টুডেন্টরা বলল কি, উই আর হ্যাপি টু সি ইউ, আপনাদের দেখে আমরা সবাই খুশি। হ্যাঁ, বা সবাই সুখী বা খুশি, এটা বলা যায়। টিচার বলল, থ্যাংক ইউ, ধন্যবাদ। লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে, আজ আমরা একে অপরের সাথে পরিচিত হব। স্টুডেন্টরা বলল, ইয়েস টিচার, ঠিক আছে শিক্ষক। এটা স্টুডেন্টরা বলল। তো এটা পড়ে এখান থেকে তোমাদের দেখো যে এখানে একটি কাজ দেওয়া আছে 1.2 থেকে বলা হচ্ছে, লুক এট দ্য পিকচার, ফারিয়া অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার, লিসেন অ্যান্ড সেন। যে লুক এট দ্য পিকচার, ছবিটি দিকে দেখো, ফারিয়া অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার, তারা একে অপরের সাথে কথা বলছে, পরিচিত হচ্ছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। যেমন এখানে আমরা যদি একটু পড়ি যে, আই এম ফারিহা, আই লিভ ইন শফিপুর, আমি ফারিহা, আমি শফিপুর বাস করি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। তারপর শুভ বললো, আই এম শুভ, আমি হই শুভ, আই এম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 9 বছর। আই লাইক টু মেক কার্ডস, আমি ঘড়ি বানাতে পছন্দ করি। এখানে ১ নম্বরে বলা হচ্ছে যে, লুক এট দ্য পিকচার, ফারি, আমরা তো এটা পড়েছি যে এখানে আরেকটি দেওয়া আছে। এটি তোমরা পড়ে নিবে এবং এখানে বলা হচ্ছে যে, হোয়াট ডিড ফারি অ্যান্ড শুভ টক অ্যাবাউট, যে ফারি এবং শুভ কি সম্পর্কে কথা বলেছিল। বিরল হচ্ছে, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আদার্স। তো এই প্রশ্নগুলো আমরা উত্তরগুলো দেখে নিব। 2.2 এখান থেকে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিব। তারপরে দেখতে পাচ্ছ 3.1 এ ল্যাঙ্গুয়েজ ফোকাসের উপর ডিপেন্ড করে এখানে কিছু কাজ দেওয়া আছে। সেগুলো আমরা একটু দেখে নিব। উত্তরগুলো পেতে হলে অবশ্যই বলো, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 4 ইংলিশ ইউনিট 1 নিউ বুক 2026 পেজ 2 অ্যান্ড 3। আম এগুলো আমরা সলভ করব। যেমন ইংলিশ ফর টুডে, এখান থেকে বলা হচ্ছে, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স, যা জোড়ায় বেঁধে আম নিজেদের প্রশ্নগুলো আলোচনা করো। যেমন এখানে প্রশ্নগুলো যেমন ছিল, এখানে আনসারগুলো এমন হবে যে, আনসার, Faria and Shubha introduced themselves to each other. Faria shared that she lives in Shoifur and likes to play with friends, while Shubha shared that he is 9 years old and likes to make kites. kites. বি নম্বর ছিল যে, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার্স। এখানে আনসারগুলো আমরা একটু দেখে নেব। যে এখানে আনসার হচ্ছে, ইউ ক্যান ইন্ট্রোডিউস ইউর সেলফ বাই সেইং, যে হাই মাই নেম ইজ, এখানে তোমাদের নাম ইউজ করবে। এরপরে হচ্ছে আই এম, এখানে আই এম, এখানে বয়স, আই এম 9 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স ওল্ড, তোমাদের যে বয়স সেটা ইউজ করতে পারবে। এরপরে দেবে আই লিভ ইন, তুমি যে জায়গায় বাস করো সেটা এখানে দিতে বলছে। আই লিভ ইন সাপোজ ঢাকা, অ্যান্ড আই লাইক টু, এখানে তোমার যেটা শখ, তুমি যেটা পছন্দ করো, আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি, তুমি এটা দিতে পারো। তারপর 4.2 থেকে তোমাদের বলা হচ্ছে যে, কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস। এখানে তোমাদের এখানে শূন্যস্থানগুলো পূরণ করবে। যেমন এখানে বলা হচ্ছে, হাই মাই নেম ইজ, তোমার নাম বসাবে। এরপর হচ্ছে, আই এম 9 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স ওল্ড, যেটা তোমাদের বয়স সেটা এখানে দিবে। তারপর হচ্ছে, আই লাইক, এখানে তোমাদের শখটা ব্যবহার করবে। যেমন রিডিং, ড্রয়িং, যেটা ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, এক কথায় অ্যাজ ইউ উইশ, তোমাদের যেটা ইচ্ছা সেটা বসাবে এখানে। এরপর হচ্ছে, অ্যাবাউট মাই ফ্রেন্ড, তোমার বন্ধুর সম্পর্কে। যেমন হ্যালো, মিট মাই ফ্রেন্ড, মিট মাই ফ্রেন্ড, এখানে তোমার বন্ধুর নাম। তারপরে হিজ, যদি মেয়ে হয় তাহলে শি, ছেলে হলে হি। হি ইজ 8 ইয়ার্স ওল্ড, 10 ইয়ার্স ওল্ড, আচ্ছা এটা যে কোনো কিছু। হি শি লাইকস টু, এখানে তোমাদের অ্যাবাউট ফ্রেন্ড, তোমাদের বন্ধু সম্পর্কে একটি শখ দিবে। এরপর 2.2 তে বলা হচ্ছে, নাও নোটিস দ্য ডায়লগ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড, নিজে এবং বন্ধুর পরিচয় দেওয়ার নিয়মগুলো। যেমন এখানে মি, আমার ক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে এখানে আই এম, নেম, হবি, প্লে, জায়গা নাম ব্যবহার করে। এবং যদি বন্ধুর ক্ষেত্রে হয়, নাও মিট মাই ফ্রেন্ড, সেখানে বন্ধুর নাম, বন্ধুর শখ,
অন্য জায়গার নামগুলো ইউজ করে কাজগুলো করে থাকবে। এ হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের যে প্রশ্ন উত্তরগুলো আমি কিন্তু পুরোপুরি তোমাদের বিস্তারিত ভেঙে, ভেঙে কাজগুলো বুঝিয়ে দিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় শিক্ষার্থীরা পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণী বাংলা ষষ্ঠ অধ্যায় তোমাদের দোয়েল পাখি যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায় থেকে তোমাদের নতুন বই অনুসারে ২০২৬ সালে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ২৯, ৩০ এবং ৩১, ৩২ পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে সেগুলোর আজকে আমরা উত্তরগুলো দেখে নিব যে এগুলো আসলে কি, কি হবে, কোন জায়গায় কি বসাতে হবে সেগুলো। তোমরা দেখতে পাচ্ছ বাংলা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়, যেমন এখানে বলা হচ্ছে পাঠ থেকে প্রশ্ন বানাই। উদাহরণ অনুযায়ী এখানে তোমাদের পাঠ থেকে প্রশ্ন বানাতে হবে। এখানে যে গল্পটি দেওয়া আছে সেই গল্পটি অনুসারে তোমাদের এখানে প্রশ্ন তৈরি করতে হবে। যেমন এখানে কোথায় দিয়ে যদি প্রশ্ন তৈরি করি তাহলে এখানে হবে দোয়েল পাখি কোথায় বাসা বানায়। কখন দিয়ে যদি প্রশ্ন বানানো হয় তাহলে হবে দোয়েল কখন গান গায়। কিভাবে দিয়ে দোয়েল কিভাবে উড়ে বেড়ায়। কেমন দিয়ে প্রশ্ন তৈরি করলে হবে যে দোয়েলের গায়ের রং কেমন। কেন দিয়ে করলে হবে দিন দিন। দোয়েল পাখি কেন কমে যাচ্ছে। কোনো দিয়ে করলে হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখির নাম কোন পাখি। বাংলার জাতীয় পাখির নাম কোন পাখি। কত দিয়ে হচ্ছে দোয়েল পাখির আ দৈর্ঘ্য কত ইঞ্চি হয়ে থাকে। এই প্রশ্নগুলো আমরা এবার তৈরি করতে পারি। এরপর ২ নম্বর রয়েছে এখানে বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখতে বলা হচ্ছে। যেমন পেন্সিল এখানে বা কলম দিয়ে লেখো। এরকম হবে। এরপর এই গাছে দোয়েল অথবা কোকিল যেকোনো একটি পাখির বাসা আছে। গ নম্বর হচ্ছে আজ মালতী ও সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি। এখানে ও হবে। এরপর গাছের ডালে ও মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। গ নম্বর হচ্ছে চা কিংবা শরবত কোনটি খাবে? এখানে কিংবা হবে। ৩ নম্বর দেখতে পাচ্ছ তোমরা যে শব্দ সাজিয়ে বাক্য লিখি, যে শব্দ সাজিয়ে এখানে বাক্য লিখতে হবে। যেমন এখানে শব্দগুলো সাজিয়ে এখানে বাক্য তৈরি করেছি আমি। তোমাদের জন্য তৈরি করেছি। তোমাদেরকে প্রথমত বলবো তোমরা যদি আমাদের বায়োডা স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের দেওয়া প্রত্যেকটি প্রশ্ন উত্তর এবং সাজেশন যেন তোমরা খুব সহজে পেয়ে যাও। কিভাবে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটি কাজের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে সাজেশন দেওয়া হবে। তো তোমরা উত্তরগুলো দেখে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বেশি, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখো। যেমন এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। ক নম্বর হচ্ছে পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। গ নম্বর হচ্ছে দোয়েল ছোট আকারের পাখি হয়। গ নম্বর হচ্ছে পাখি আমাদের অনেক উপকার করে। ঙ নম্বর হচ্ছে পাখি বেশিরভাগ গাছে বাসা বানায়। চ নম্বর হচ্ছে পাখির গান শুনে কান জুড়ায়। পাখির গান শুনে কান জুড়ে। এরকম হবে। এরপর ৫ নম্বর তোমরা যে কাজটি দেখতে পাচ্ছ যে কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। যেমন এখানে দোয়েল, গাছ, বক, শালিক। এখানে যদি আমরা সঠিকটা লিখি যে বাকিগুলো পাখি যেমন গাছ, এখানে গাছ হবে। এরপর লেজ, পাখা, মাথা, পাখা এখান থেকে হবে পাতা। বাকিগুলো পাখির অঙ্গ। বাকিগুলো হচ্ছে পাখির অঙ্গ। এরপর যদি আমরা দেখি যে ফল, ডানা, মূল, ফুল তার মানে এখানে ডানা হচ্ছে বাকিগুলো গাছের অংশ, বাকিগুলো হচ্ছে গাছের অংশ আর এখানে ডানা হচ্ছে ব্যতিক্রম। তারপরে সাদা ধূসর এখানে প্রত্যেকটি থেকে যেমন সাদা ধূসর পাখি, কালো এখান থেকে হবে পাখি বাকিগুলোর রং অনুযায়ী। এরপর হচ্ছে নদী, জলাশয়, পাহাড়, পুকুর এগুলো থেকে পাহাড় হবে যে বাকিগুলো পানির উৎস। এপ্রিল, জুলাই, মে, ছানা। তাহলে এখানে ছানা হচ্ছে বাকিগুলোর মাস। ছানা হবে আর বাকিগুলো মাস। এরপরে পাখি, প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা। বাকিগুলো হচ্ছে পাখি। এখানে পাখি হচ্ছে বাকিগুলোর পতঙ্গ। দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এগুলো কাজগুলো শেষ করেছি। আশা করি তোমরা বুঝতে পারছ। ৬ নম্বর রয়েছে তোমাদের প্রশ্নের উত্তর বলিও লিখি। যেমন এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে যে দোয়েল পাখি কোথায় দেখা যায়? বাংলাদেশের প্রায় সব জায়গায় এবং মানব বসতির কাছাকাছি দোয়েল পাখি দেখা যায়। খ নম্বর হচ্ছে দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে? দোয়েল পাখি সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খাওয়ার জন্য ফসলের ক্ষেতে আসে। গ নম্বর প্রশ্ন হচ্ছে দোয়েল পাখি কখন বাসা বানায়? দোয়েল পাখি সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায়। ঘ নম্বর যদি একটু লক্ষ্য করো, দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? দোয়েল পাখি খুব ভোরে বা বিকেলবেলা মিষ্টি ও মোলায়েম সুরে গান গেয়ে মানুষকে মুগ্ধ করে। ঙ নম্বর হচ্ছে পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে? পরিবেশ দূষণ ও ঝোপঝাড় বা বন জঙ্গল কমে যাওয়ার মতো নানা কারণে পাখি দিন দিন কমে যাচ্ছে। চ নম্বর হচ্ছে পাখির জন্য আমরা কি করতে পারি? আমরা পাখির জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি, গাছ লাগাতে পারি এবং তাদের খাবার ও পানির
ব্যবস্থা করতে পারি। ৭ নম্বর তোমরা এখানে যে কাজটি দেখতে পাচ্ছ, ৭ নম্বর থেকে রয়েছে যে ছক থেকে শব্দ খুঁজে বের করি। ছকের ভেতরে লুকিয়ে থাকা কয়েকটি শব্দ হলো যেমন কি ছকের মধ্যে যে লুকিয়ে রয়েছে সেই শব্দগুলো আমরা খুঁজে বের করি। যেমন দোয়েল, গাছ, বিশা মানে হচ্ছে বাসা, পাখি, শালিক, কালো, বাগান, পুকুর এগুলো হবে। ৪ নম্বর রয়েছে তোমাদের বিপরীত শব্দ, যেমন এখানে শব্দ দেওয়া আছে যা পছন্দ, অপছন্দ, সুন্দর, কুৎসিত, প্রিয়, অপ্রিয়, খুশি, বেজার বা অখুশি, হালকা, বাড়ি, রাত, দিন, দূর, নিকট। এখানে এরকম অনুযায়ী এখানে প্রশ্নগুলোর উত্তর হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এখানে যে পৃষ্ঠাগুলো আমরা দিয়েছি যে 29, 30 এবং 31, 32 এই পৃষ্ঠাগুলো অনুযায়ী ষষ্ঠ অধ্যায়ের তোমাদের সকল কাজগুলো দেখানোর চেষ্টা করেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না রাখলে এখনই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণী বাংলা নতুন বই 2026 অনুসারে তোমাদের পৃষ্ঠা 25 ও 26 পৃষ্ঠার তোমাদের এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা এখন দেখব যে আসলে 25 এবং 26 পৃষ্ঠায় কি কি রয়েছে, কোন কোন কাজগুলো রয়েছে সেগুলো। তোমাদের জন্মেছি এই দেশে সুফিয়া কামাল কবিতার থেকে। যেমন এখান থেকে তোমাদের যে কাজগুলো রয়েছে আমরা যদি একটু দেখি যে এখানে শব্দার্থগুলো রয়েছে, তোমরা এগুলো একটু শিখে নিবে। এরপর রয়েছে তোমাদের এখান থেকে 24 পৃষ্ঠা থেকে কবিতা থেকে মিল শব্দ খুঁজি, এখানে কবিতা থেকে মিল শব্দগুলো খুঁজে লিখতে হবে। এরপর বাক্য লিখতে হবে, গুনগুন, চাষে, ক্লান্তি এগুলো দিয়ে লিখতে হবে। এরপর এখানে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানগুলো আমি প্রশ্নগুলো উত্তর সবগুলো তোমাদের দিয়ে দিব। সুতরাং তোমরা পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। আমি এখন তোমাদের একটু কাজগুলো দেখিয়ে দিব, উত্তরগুলো কি হবে। তোমাদের পঞ্চম অধ্যায়ের 25 ও 26 পৃষ্ঠা অধ্যায়ের কবিতা থেকে এখানে মিল যে শব্দগুলো সেগুলোর থেকে আমরা একটু দেখি। যেখানে হবে বেলা, খেলা, দেশ, বেশ, মন, ভন, গর্ব, সর্প, আকাশ, বাতাস এগুলো হবে। এবং বাক্য লিখে এখান থেকে যেমন গুঞ্জন থেকে তোমাদের বাক্য তৈরি করলে হবে সকালে পাখির গুঞ্জনে চারদিক মুখর হয়ে ওঠে। চাষি যদি বাক্য গঠন করি তাহলে হবে চাষি চাষি মাঠে ধান চাষ করে। ক্লান্ত দিয়ে হবে সারাদিন কাজ করে সে খুব ক্লান্ত। সম্মান দিয়ে হবে আমাদের সবার সম্মান করে কথা বলা উচিত। নদী দিয়ে বাক্য তৈরি করলে হবে বাংলাদেশ নদীমাতৃক দেশ। পথ দিয়ে বাক্য তৈরি করলে হবে আমরা সঠিক পথে চলবো। এগুলো হচ্ছে বাক্য তৈরি করবে তোমরা এভাবে করে, তোমরা যেকোনো বাক্য দিলে হবে। তারপর ৩ নম্বর রয়েছে এখানে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে। এখানে দেখতে পাচ্ছ এই শূন্যস্থান বাক্য শব্দগুলো রয়েছে। ওই শব্দগুলো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন আমরা বড়দের এখানে সম্মান করি, এখানে শূন্যস্থানে হবে সম্মান। তারপর খ নম্বর এখানে কৃষক, কৃষক হয়ে বিশ্রাম নিচ্ছে। তারপর কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। গ নম্বর হচ্ছে আকাশে সাদা মেঘের বেলা বেশি বেড়ায়। নম্বর হচ্ছে সিলেটে ছোট বড় অনেক পাহাড় আছে। নম্বর হচ্ছে আমরা স্বাধীন দেশের নাগরিক। ৪ নম্বর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নের উত্তর বলিও লিখি। এখানে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। যেমন ক্লান্তি দূর করতে কবি কি করেন? কবি সুর নিয়ে গান করেন। খ নম্বর প্রশ্ন, কবি কেন এদেশেই মরতে চান? কারণ কবি এই দেশকে ভালোবাসেন এবং এখানেই জন্মেছেন। সুতরাং তিনি এজন্যই এদেশে মরতে চান। গ নম্বর প্রশ্ন, মা ডাক কেন এত ভালো লাগে? মা ডাক মধুর ও স্নেহভরা ভোলে ভালো লাগে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে এদেশের শিশুরা কি হতে চায়? এদেশের শিশুরা মানুষ হতে চায়। ঙ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? আকাশ, বাতাস, নদী, পাহাড়, বন ভালো লাগে। যদি এখানে ৫ নম্বর বলা হচ্ছে আবৃত্তি করে, যেমন শিক্ষক শিক্ষার্থী নিজে আবৃত্তি করবে। এখানে যে কবিতাটি আছে সেটি আবৃত্তি করতে বলা হচ্ছে, কবিতাটি আবৃত্তি করো। এখানে আবৃত্তি করবে। এরপর ৭ নম্বর ব্যাখ্যা হচ্ছে যে ব্যাখ্যা বলিও লিখি। শত শয়ান সাত করে এর ধুলি মাখা, ধুলি মাখি সারা গায়, ভর গৌরব মাথা উঁচু করি মানুষ হতে চাই। এই কথাগুলো কবি বলেছেন, তিনি দেশের মাটি ভালোবাসেন, দেশের ধুলো মাখাকে তিনি গর্ব করেন। এই গর্ব নিয়েই মাথা উঁচু করে একজন ভালো মানুষ হতে চান। কবির এই কথাগুলো ছিল। তো চতুর্থ শ্রেণী তোমরা যারা রয়েছে বাংলা বিষয়ে তোমাদের ২৬ পৃষ্ঠা এবং ২৫ পৃষ্ঠা যে প্রশ্নগুলো ছিল সেই সকল প্রশ্নগুলো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও বলবো, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকো, যেন আমাদের দেওয়া প্রত্যেকটি প্রশ্ন উত্তর, প্রত্যেকটি সাজেশন, পরীক্ষার বিস্তারিত টপিকগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও। সেজন্য বলবো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গেই থাকো।
চতুর্থ শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা 25 নম্বরের নতুন বই 2026 অনুসারে তোমাদের প্রশ্নগুলো এখানে আমি তৈরি করেছি। তোমাদের 4র্থ শ্রেণীর তোমাদের বিজ্ঞান যাদের রয়েছে, তোমাদের বিজ্ঞানের 3য় অধ্যায়ের স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় থেকে 25 পৃষ্ঠার আজকে যে প্রশ্নগুলো রয়েছে, সে প্রশ্নগুলো সম্পর্কে আমরা এখন জানবো, যারা তোমরা এখনো প্রশ্নের উত্তরগুলো শিখোনি। তো 1 নম্বরে রয়েছে তোমাদের সঠিক কারণ, রোগের নাম ও লক্ষণ মিলকরণ করতে বলা হচ্ছে। 1 নম্বরের কাজগুলো ছিল যে সঠিক কারণ, রোগের নাম ও লক্ষণ মিল করার জন্য আমরা সেগুলো মিল করব। যেমন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে রোগের কারণ, যেমন রোগের কারণগুলো যদি আমরা একটু লক্ষ্য করি যে রোগের কারণের সাথে যেমন আক্রান্ত রোগীর সংস্পর্শে রোগের নাম বিশেষ করে কি হয়ে যায়, চোখ ওঠা, রোগের লক্ষণ হচ্ছে পিচুটি সহ লাল চোখ, এগুলো হয়। এরপরে দ্বিতীয়ত হচ্ছে দূষিত পানি পান করার কারণে ডায়রিয়া হয়ে থাকে এবং ঘন ঘন পাতলা পায়খানা এগুলো হয়ে থাকে। মশার কামড়ে ম্যালেরিয়া এবং কাঁপুনি দিয়ে জ্বর এগুলো হয়। ভিটামিন এ এর অভাব, রাতকানা, রাতে চোখে ভালো মতো না দেখা। এরপর হচ্ছে কুকুরের কামড়, এটা হচ্ছে রোগের নাম হচ্ছে জলাতঙ্ক, পানি দেখে ভয় পাওয়া। 2 নম্বর কাজটি রয়েছে যেখানে বলা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এই সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 নম্বর রয়েছে নিচের কোনটি সংক্রামক রোগ? যেমন এখানে উত্তরটি হবে ম্যালেরিয়া। 2 নম্বর হচ্ছে কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। 3 নম্বর হচ্ছে অসংক্রামক রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? অসংক্রামক রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? সেটা হচ্ছে জীবাণু দ্বারা ছড়ায় না। 3 নম্বর হচ্ছে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর, যেমন এখানে ক নম্বর হচ্ছে রোগের বিস্তার অনুযায়ী শ্রেণীকরণ। 1 নম্বর হচ্ছে পানিবাহিত রোগগুলো হচ্ছে যে আমিষয়, টাইফয়েড, বায়ুবাহিত হচ্ছে সর্দি, ছোঁয়াচে, বায়ুবাহিত সর্দি এবং ছোঁয়াচে রোগ হচ্ছে যে চোখ ওঠা। প্রাণী ও পতঙ্গবাহিত মধ্যে রয়েছে ডেঙ্গু, প্লেগ, এই রোগগুলো হয়ে থাকে। এগুলো হচ্ছে প্রাণী ও পতঙ্গবাহিত, এই থেকে রোগগুলো হয়ে থাকে। খ নম্বর হচ্ছে যে ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? যে ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি ও লবণ বের হয়ে যায় এই ঘাটতি পূরণের জন্য এবং শরীরকে পানি শূন্যতা থেকে রক্ষা করতে ওটস স্যালাইন খেতে হয়। গ নম্বর প্রশ্ন হচ্ছে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? অসংক্রামক যেমন কি স্বাস্থ্যকর খাবার গ্রহণ, বিশেষ করে সুষম খাদ্য, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো ও ঘুম, নিয়মিত ব্যায়াম এবং তামাক বা ধূমপান থেকে দূরে থাকার কারণে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হচ্ছে এগুলো। এগুলো করলে আমরা অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করতে পারবো। ৪ নম্বর প্রশ্নগুলো হচ্ছে ৪ নম্বর বলা হচ্ছে যে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখো। যে ক নম্বর হচ্ছে দুটি বায়ুবাহিত রোগের লক্ষণ লেখো, যেমন ইনফ্লুয়েঞ্জা বা সর্দি, হাঁচি কাশি হওয়া, নাক দিয়ে পানি পড়া এবং হালকা জ্বর হওয়া। দ্বিতীয়ত হচ্ছে শরীরে সারা শরীরে লালচে দানা বা গুটি বের হওয়া এবং তীব্র জ্বর। খ নম্বর হচ্ছে সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়, যে নিরাপদ পানি পান করা, আর সাবান দিয়ে হাত ধোয়া, হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করা, চারপাশের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা যাতে মশা না জন্মায় এবং সঠিক সময়ে প্রতিষেধক টিকা নেওয়া। এখানে এগুলো হচ্ছে প্রশ্ন। এবং গ নম্বর যে প্রশ্ন রয়েছে এগুলো হচ্ছে স্বাস্থ্য রক্ষার কিছু দৈনন্দিন অভ্যাস লেখার জন্য, যে স্বাস্থ্য রক্ষার জন্য দৈনন্দিন অভ্যাসগুলো কি হবে, যে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খেতে হবে, সময়মতো ঘুমাতে হবে, দাঁত মাজতে হবে ও গোসল করার মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত খেলাধুলা বা ব্যায়াম করা। এগুলোর কারণেই আমরা থাকতে পারি। এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো ছিল বিজ্ঞান বিষয়ের ৪র্থ শ্রেণী তোমরা যারা রয়েছো, তোমাদের এই প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জেনে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল।